আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। আজাদির সন্তান ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, শহীদ আলহামদুলিল্লাহ। মৃত্যু অনেক সময় উদযাপনের উপলক্ষ তৈরি করে দেয়। হাদির মৃত্যু তেমনি। হাদির মৃত্যু যতটা শোকের জন্ম দিয়েছে, তার চেয়ে বেশি তৈরি করেছে ক্রোধ, প্রতিবাদ আর প্রতিরোধের স্পৃহা। আমি চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। ইনকিলাব মঞ্চ আগেই ঘোষণা দিয়ে রেখেছিল, হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করলে তারা শাহবাগে অবস্থান নেবে। আজ দুপুরে দেয়া এক স্ট্যাটাসে সংগঠনটি লেখে, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে। তাদের সে আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে শাহবাগে জনসমাগম শুরু হয়েছে। ক্রমেই সেই সমাবেশ সমুদ্রে রূপ নিচ্ছে। এর আগে রাত 9:30টার দিকে মারা যান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব কালচারাল সেন্টার আজ রাত 9:45 দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এছাড়া হাদির ভাই ওমর বিন হাদিও সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন আমার দেশকে। ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। চুমু দিয়া যেহেতু গণহত্যা ঠেকাইতে পারো নাই, সুতরাং প্রতিরোধী আমাদের চূড়ান্ত ইবাদত হিসেবে পরিগণিত হবে। সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার রাত 10টার দিকে আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি হাদির চিকিৎসক ডক্টর আব্দুল আহাদও আমার দেশকে জানিয়েছেন, আল্লাহ হাদিকে শহীদ হিসেবে কবুল করেছে। সম্মানিত দেশবাসী, আমরা আমাদের আসলে প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে আমরা জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকালই জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা ৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা গিয়েছিলেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হিসেবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও র্যাব। এই দুইজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র জানিয়েছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব। তাদের মধ্যে ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহিদা পারভিন সামিয়া ও শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু রয়েছে। ফয়সালের মা বাবা ছাড়া বাকিরা হলেন মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ হিরণ, মোহাম্মদ রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সিমিরন দিও ও সঞ্জয় চিসিম। তামান্না মিনহাজ, আমার দেশ। আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।